আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রহর সংবাদে। আজকের প্রহর সংবাদ, সারা দেশে দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে। পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে বৃহস্পতিবার রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। গোপালগঞ্জে আওয়ামী লীগের 29 জন নেতাকর্মীর নামে মামলা। গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক সভাপতি এস.এম. জিলানীর বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও মেহমানদের জন্য রান্না করে রাখা খাবার নষ্টের অপরাধে টুঙ্গিপাড়া আওয়ামী লীগের 29 জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ও এস.এম. জিলানীর ভাতিজা জুলকার শেখ বাদী হয়ে বুধবার রাতে এই মামলাটি দায়ের করেন। মামলায় টুঙ্গিপাড়া উপজেলায় বিভিন্ন পর্যায়ের 29 জন আওয়ামী লীগ নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়েছে, আর অজ্ঞাত আসামি করা হয়েছে আরো 40 থেকে 50 জনকে। ঢাবিতে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে 4 শিক্ষার্থী আটক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে 4 শিক্ষার্থীকে আটক করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম 4 জনকে তাদের হল থেকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করেছে। বাংলাদেশকে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের অন্তর্ভুক্তিমূলক প্রভৃতি সহায়তার প্রতিশ্রুতি। বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার দেশকে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য সহায়তার প্রতিশ্রুতি প্রদানের মধ্যে দিয়ে বাংলাদেশের তার সফর শেষ করেছেন। আজ রাইসার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন এবং চলতি অর্থ বছরের জন্য বিশ্ব ব্যাংকের প্রায় $2.3 মিলিয়ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখছিলেন আজকের প্রহর সংবাদ। সঙ্গে ছিলাম আমি মুহিবুল্লাহ নাহিন। নিত্য নতুন সকল সংবাদ পেতে যুক্ত থাকুন প্রহর 24-এর সাথে। ধন্যবাদ।